সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়ে কথাবার্তা বলবো যে মার্কিং ক্রাইটেরিয়া। মোস্ট অফ দ্য স্টুডেন্ট আমার ইউটিউব চ্যানেলের ভিডিওস দেখতেছেন অলরেডি, কিন্তু তারপরও তাদের ভেতরে একটা কনফিউশন থেকে যাচ্ছে যে আসলে এক্স্যাক্টলি হাউ উইল ইউ গেট ইউর স্কোর বা ওভারঅল স্কোর প্রসেসটা কেমন, অ্যান্ড ব্যাপারগুলো আসলে যদি একটু ব্রেকডাউন করে দেওয়া হয় দেন আপনাদের জন্য অনেক ইজি হতো। সো সবার আগে আমরা আসি, 120টা সিটস রয়েছে, প্রতিটা ডিপার্টমেন্টে 20টা 22টা এরকম করে সিটস রয়েছে। সো সবার আগে আসলে আমাদের এটা হিসাব করতে হবে যে রেজাল্ট কেমন হবে, বা আপনি যখন এক্সাম অ্যাটেন্ড করে বের হয়ে গেলেন 100 মার্কসের এক্সাম, দেন কিভাবে আপনার রেজাল্টটা তৈরি হবে। সো এটার জন্য আমাদের সবার আগে যে বিষয়টা জানতে হবে, এমসিকিউ থেকে আপনার কত স্কোর কাউন্ট করা হবে, ড্রয়িং থেকে আপনার কত স্কোর কাউন্ট করা হবে, আর আমরা উদাহরণস্বরূপ এই বিষয়টাকে বোঝার চেষ্টা করব। বাট তার আগে আমরা বলি যে আপনারা যখন এক্সাম অ্যাটেন্ড করবেন আপনাদের মোট 4টা ইন্ডিভিজুয়াল ইউনিট বা শিফটে এক্সামে রেজাল্ট দেবে। ইউনিট এ, ইউনিট বি, সি আর ডি। প্রতিটা ইউনিটে আপনি মেরিট পজিশন দেখবেন, ওয়েটিং পজিশন দেখবেন যখন আপনার হাতে রেজাল্টটা চলে আসবে। আপনি রাজশাহী ইউনিভার্সিটির চারুকলার ড্রয়িং ক্লাস পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে। কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এই পজিশন থেকে সরাসরি হচ্ছে আপনি প্রথম যদি 20 থেকে 30 জনের ভেতর থাকেন দেন ইউ উইল গেট আ সিট। সো অনেকের কোয়েশ্চেন থাকে যে আপনি যদি গ্রাফিক্স ডিজাইনে পড়তে চান, ড্রয়িং পেইন্টিং বা প্রিন্ট মেকিং এ পড়তে চান, দেন সরাসরি আপনাকে কত পর্যন্ত পজিশনের ভেতর থাকতে হবে। এটার জন্য আমি আপনাকে বলবো, পার্সোনালি বলতে চাই যে আপনাকে মিনিমাম উচিত 1 to 50 ভেতর থাকা, যদি আপনি এগুলো সাবজেক্ট নিয়ে পড়তে চান। এটা সব টপ নচ সাবজেক্ট আপনাদের জন্য, বাট সবগুলো সাবজেক্টই অনেক বেস্ট। অলরাইট, সো এর পাশাপাশি যারা চাইতেছেন অলরেডি বা মনে মনে খুব কনফিউশনে আছেন, ইউটিউব চ্যানেল কন্টেন্ট দেখতেন, বুঝতে পারছেন না যে আসলে 14 দিনের প্র্যাকটিস বা প্রিপারেশন নেওয়া ঠিক হবে কিনা, দেখেন আপনারা আজকে সময়টা নষ্ট করেন, কালকে এই সময়টা আর আসবে না। সো মোটামুটি যারা চাচ্ছেন, সেকেন্ড টাইমার আছেন, ফেয়ারলি মনে মনে বুকের উপর হাত রেখে চিন্তা করেন আপনি আদৌ চাচ্ছেন কিনা। যদি আপনি প্রিপারেশন না নিতে পারেন আপনার পরীক্ষা অ্যাটেন্ড করার কোনো দরকার নাই। ইউ আর জাস্ট ওয়েস্টিং ইউর মানি অ্যান্ড টাইম, কারণ অলরেডি আপনার গুচ্ছে এক্সাম রয়েছে। সো ওইটার দিকে আপনার খেয়াল করা উচিত। যদি মনে হয় যে আপনার গুচ্ছের প্রিপারেশন খুব ভালো নাই, দেন আপনি এটা নিয়ে আরো সিরিয়াস হতে পারেন। 14 দিন হচ্ছে ইনাফ টাইম। তো কেমন থাকে হচ্ছে বিভাগের ফাইনাল যে বিভিন্ন স্কোর থাকে, সেই স্কোর এমসিকিউতে লিখিত পরীক্ষা হবে মোট 100। এমসিকিউ যে এক্সামটা থাকে সেটা পরীক্ষা টোটাল থাকে, যে স্কোরটা থাকে সেখান থেকে হচ্ছে আপনারা জানেন যে 40 মার্কস পেলে পাস। তো এই যে এমসিকিউটা আছে এখান থেকে 20% স্কোর কাউন্ট করা হয়। মানে আপনারা এই ইউনিটে সবার আগে যে এমসিকিউ এক্সামটা দিয়েছেন সেখান থেকে আপনাদের 20% স্কোর কাউন্ট করা হবে। আপনি যা পেয়েছেন না কেন, টোটাল 100 মার্কসে 20% স্কোর সেখান থেকে আপনার কাউন্ট করা হবে। এখন আপনি যদি 50 পেয়ে থাকেন, সেটা 20% করেন, দেন যা আসে সেটা হচ্ছে আপনার জেনুইন স্কোর। ওকে, এরপরে ব্যবহারিক পরীক্ষার টোটাল মার্কস থাকে হচ্ছে 100। আপনারা জানেন অলরেডি যে 1 ঘন্টা ব্যবধানে পরীক্ষাটা অ্যাটেন্ড করতে হয়। তো এই 100 মার্কসের ভেতরে আপনার 80% স্কোর কাউন্ট করা হবে। ক্লিয়ার? সো এই যে 100তে 80% স্কোর, মানে আপনি 100-র ভেতর যা পাচ্ছেন ওইটাকে আপনি 80 দিয়ে কাউন্ট করেন, 80% দিয়ে কাউন্ট করেন, যে স্কোরটা পাবেন সেটা হচ্ছে আপনার জেনুইন প্র্যাকটিক্যালের স্কোর। এবার আপনার এই যে এমসিকিউ এর স্কোরটা আছে, প্র্যাকটিক্যালের যে স্কোরটা আছে, এই স্কোরটাকে চূড়ান্তভাবে মেধা তালিকা হিসেবে আপনার কাউন্ট করা হবে। আর একটু সহজভাবে যদি আমি বলি, ধরা যাক আপনার ফলাফল পাইছেন, আপনি এমসিকিউ পরীক্ষা আপনি পাইছেন 60 আর ব্যবহারিক পরীক্ষা আপনি পেয়েছেন 80, তাহলে আপনার 60 মার্কসের 20% করলে আসতেছে 12। ক্লিয়ার? ব্যবহারিক পরীক্ষার 80 মার্কস যদি আপনি পেয়ে থাকেন তাহলে ওর 80% করলে আসতেছে 64। তাহলে এই 12 মার্কস অ্যান্ড 64 মার্কস এটাকে যখন আমি এক জায়গায় করতেছি তখন টোটাল স্কোর আসছে 76। এখন অনেকের কোয়েশ্চেন আছে যে এসএসসি এইচএসসির যে স্কোরটা আছে এটাও কি কাউন্ট করা হচ্ছে কিনা। আপনি যখন এই ইউনিটে এমসিকিউ এক্সামটা অ্যাটেন্ড করেছেন তখন সেখান থেকে আপনার এটা কি একটা কম্বাইন্ড হয়ে আসছে। সো ইউ ডোন্ট নিড টু ওরি অ্যাবাউট ইট। আপনাকে এমসিকিউ আর ড্রয়িং এর 80 আর 20% স্কোর জাস্ট একসাথে করতে হবে, দেন ওইভাবে আপনার কমপ্লিট ওয়েতে উপস্থাপন করতে হবে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সরাসরি আমাকে আস্ক করুন কমেন্টস বক্সে, আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। বাট রাইট নাও আমি আপনাদের 2টা মেজর বিষয় নিয়ে কথাবার্তা